সংগ্রামী ভাই বন্ধুগণ, জুলাই সনদের আদেশ এবং গণভোট যদি না দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে সবচাইতে আত্মঘাতী সিদ্ধান্ত। সরকার যে রিপোর্টকে অনুমোদন দিয়েছে, যে সনদকে অনুমোদন দিয়েছে, সেই সনদে পরিবর্তনের জন্য ষড়যন্ত্র করছেন। আমরা বাংলাদেশের জনগণ এই ধরনের কোন চক্রান্ত ষড়যন্ত্র আমরা মেনে নেব না। বাংলাদেশ জামাত ইসলামী জুলাই সনদের আদেশ ঘোষণা এবং নভেম্বর মাসের মধ্যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ধারাবাহিকভাবে 8টি রাজনৈতিক দল কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসাবে আমরা পল্টন মোড় থেকে 8টি রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধভাবে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের জন্য মিছিল নিয়ে লক্ষ লক্ষ মানুষের মিছিল নিয়ে রওনা দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, জুলাই সনদের আদেশ এবং গণভোট যদি না দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটি হবে সবচাইতে আত্মঘাতী সিদ্ধান্ত। জুলাই সনদ আইনি ভিত্তিক দেওয়ার জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিনে দেওয়ার অর্থ হচ্ছে গণভোট যদি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টিকে হালকা করে দেয়া, জাতীয় নির্বাচনের জন্য সবাই ব্যস্ত থাকবেন, আর গণভোটের যে লক্ষ্য সেই লক্ষ্য সেখানে অর্জন করা সম্ভব হবে না। বিধায় কোনোভাবেই এটা মূল্য পাবে না, এটা মূল্যহীন, এটা জুলাই সনদের সাথে অবমাননা, এটা জুলাই যোদ্ধাদের সাথে অবমাননা ছাড়া আর কিছু নয়। একটা রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের উপরে প্রভাব খাটিয়ে এবং কয়েকজন উপদেষ্টার সাথে যোগ সাজস করে ঐক্যমত্য কমিশনের যে রিপোর্ট, সরকার যে রিপোর্টকে অনুমোদন দিয়েছে, যে সনদকে অনুমোদন দিয়েছে, সেই সনদে পরিবর্তনের জন্য ষড়যন্ত্র করছেন। আমরা বাংলাদেশের জনগণ এই ধরনের কোন চক্রান্ত ষড়যন্ত্র আমরা মেনে নেব না।